কালপুরুষের দশম রাশি তার পঞ্চম ভাব অর্থাৎ বৃষ রাশিতে শুক্র প্রবেশ করবে 19শে এপ্রিল। সেখান থেকে 14ই মে পর্যন্ত শুক্র ইউরেনাস কনজাংশন দেখতে পাওয়া যাবে। মকরের পঞ্চম ভাবে শুক্র ইউরেনাস একদিকে বাড়িয়ে তুলবে ইমিউনিটি, অন্যদিকে বাড়িয়ে তুলবে বিলাসিতার প্রবণতা, একদিকে বাড়িয়ে তুলবে রোমান্টিকতা, অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ইমিউনিটি সিস্টেম, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মকরের ডেভেলপমেন্ট হবে চোখে পড়ার মতো। পঞ্চম ভাবে শুক্র, সক্ষেত্রে শুক্র, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি পরিবর্তনের সম্ভাবনা, কারণ মকরের জন্য স্বয়ং শুক্র চাকরি দিয়ে থাকেন। শুক্র তার দশমপতি, কর্মের নির্দেশক গ্রহ। সেই শুক্র সক্ষেত্রী এবং তার সঙ্গে এরকম একটা গ্রহ যে ইনস্ট্যান্টেনিয়াসলি ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারে। তাই কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, স্টেবল পরিবর্তন এটা আমরা দেখতে পাবো। সমস্যা রয়েছে দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, ষষ্ঠে বৃহস্পতি, অষ্টমে কেতু, জটিলতা রয়েছে, কিন্তু তার মধ্যেও শুক্র ইউরেনাস কম্বিনেশন এটা ভীষণ পজিটিভ। মকর রাশি বা লগ্নের মানুষরা তারা অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করতে পারেন। সূর্যদেব চতুর্থে অবস্থান করে থাকবেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা, বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন, এক্সটেরিয়র ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা এবং সুযোগ এই দুটোই কিন্তু দেখতে পাওয়া যাবে। মকরের মানুষজনের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মকরের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। নিয়মতান্ত্রিক কাজকর্ম সঠিকভাবে করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চিন্তা এটাও আপনাকে করতে হবে। প্রাপ্তিযোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ভালো পার্টনার আপনার জীবনে আসতে পারেন। 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র ইউরেনাস কম্বিনেশন মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে বড় পরিবর্তন। শুরু করতে পারেন নতুন ব্যবসা, শুরু করা যেতে পারে স্বনিযুক্তি পেশার দিকেও আপনার অগ্রগতি। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার অর্থনৈতিক স্বচ্ছন্দ, চাকরি প্রাপ্তি ইত্যাদি কারণে আপনার পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপ হতে পারে এডুকেশন, হতে পারে অর্থনৈতিক উন্নতি, হতে পারে ফাটকা ইনকাম। শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রাপ্তি যোগ অনেকটাই বেশি। প্রেমের মানুষটি, ভালো লাগার মানুষটি, ভালোবাসার মানুষটিকে গিয়ে প্রপোজ করবার ক্ষমতা যেটা এতদিন ছিল না, সেটা এখন শ্রবণা অর্জন করতে পারবেন। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে, আর বাড়ির সবচেয়ে ছোট মানুষটির মানসিক অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্র ইউরেনাস কনজাংশন সৃষ্টি হতে চলেছে আপনার পঞ্চম ভাবে। মকর রাশির কথা বলছি। কালপুরুষের দশম রাশি তার পঞ্চম ভাব অর্থাৎ বৃষ রাশিতে শুক্র প্রবেশ করবে 19শে এপ্রিল। সেখান থেকে 14ই মে পর্যন্ত শুক্র ইউরেনাস কনজাংশন দেখতে পাওয়া যাবে। মকরের পঞ্চম ভাবে শুক্র ইউরেনাস একদিকে বাড়িয়ে তুলবে ইমিউনিটি, অন্যদিকে বাড়িয়ে তুলবে বিলাসিতার প্রবণতা, একদিকে বাড়িয়ে তুলবে রোমান্টিকতা, অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি। সুতরাং আলটিমেটলি এই কম্বিনেশন কিন্তু ভীষণ স্ট্রং একটি কম্বিনেশন। ঈশ্বরের আশীর্বাদের মতন এই কম্বিনেশনে বহু নিঃসন্তান দম্পতি, মকর রাশি বা লগ্নের বহু নিঃসন্তান দম্পতি তারা সন্তান প্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ইমিউনিটি সিস্টেম, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মকরের ডেভেলপমেন্ট হবে চোখে পড়ার মতো। মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তুলবার প্রচেষ্টা এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। মকর রাশি মকর লগ্নের মানুষজন তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। পঞ্চম ভাবে শুক্র, সক্ষেত্রে শুক্র, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি পরিবর্তনের সম্ভাবনা, কারণ মকরের জন্য স্বয়ং শুক্র চাকরি দিয়ে থাকেন। শুক্র তার দশমপতি, কর্মের নির্দেশক গ্রহ। সেই শুক্র সক্ষেত্রী এবং তার সঙ্গে এরকম একটা গ্রহ যে ইনস্ট্যান্টেনিয়াসলি ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারে। তাই কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, স্টেবল পরিবর্তন এটা আমরা দেখতে পাবো। মকর রাশি বা লগ্নের মানুষরা প্রস্তুত হয়ে যান ইন্টারভিউর জন্য। সমস্যা রয়েছে দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, ষষ্ঠে
বৃহস্পতি, অষ্টমে কেতু, জটিলতা রয়েছে, কিন্তু তার মধ্যেও শুক্র ইউরেনাস কম্বিনেশন এটা ভীষণ পজিটিভ। মকর রাশি বা লগ্নের মানুষরা তারা অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করতে পারেন। সূর্যদেব চতুর্থে অবস্থান করে থাকবেন, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা, বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন, এক্সটেরিয়র ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা এবং সুযোগ এই দুটোই কিন্তু দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের মানুষদের গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই বেশি। নতুন করে জীবনে প্রেম আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে মকর কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। বহু মানুষের ক্ষেত্রে ইন্টারকাস্ট রিলেশনশিপ, ইন্টার স্টেট রিলেশনশিপ, ইন্টার রিলিজিয়ান রিলেশনশিপ এগুলো আমরা দেখতে পাবো এবং প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করে উঠবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। আগে যেখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হতো, এখন সেখানে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, কেন উত্তর দেব, কিসের জন্য এই উত্তর, কোথায় আমার দোষ, কোথায় আমার সমস্যা, এই সমস্ত প্রশ্নের উত্তর এটা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে প্রাপ্ত হব। মকর নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবেন, আপনি কতটা আপনি প্রাপ্ত হতে পারেন এই বোধ মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। মকরের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। শুক্র ইউরেনাস নতুন বাহন, নতুন বাইক, নতুন স্কুটি, নতুন গাড়ি ইত্যাদিকে ইন্ডিকেট করে। বাড়িতে নতুন ফার্নিচার এগুলো আসতে পারে, কিন্তু তার আগে এই জিনিসপত্রগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নষ্ট হয় তাহলে কিন্তু টাকা পয়সা অনেকটাই বেরোবে, তাই নষ্ট হওয়ার আগে রিপেয়ার করে নেওয়া এটা কিন্তু উচিত। এই সময় জীবনে ভোগের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা ইনভেস্ট করে ভোগ করার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু জটিল রিলেশনশিপ ইস্যু তৈরি হয়ে যেতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু বেশ কিছুটা ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে মকরকে বেশ সচেতন হতে হবে। পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এই সময় রয়েছে। প্রতিবাদী মানসিকতা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। উচ্চ শিক্ষা, চাকরির পরিবর্তন কিংবা কোনো একটা সেপারেশন ইত্যাদি বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে, সমস্যা আসতে পারে। বন্টন সংক্রান্ত বিষয় নিয়েও বাড়ি জমি ভাগাভাগি হবে, বিভিন্ন সদস্য, বিভিন্ন মানুষজন তাদের মধ্যে একটা চিন্তা তৈরি হলো, তারা সবাই চাইলেন যে এইভাবে ডিস্ট্রিবিউশন হোক, কিন্তু আলটিমেটলি সেই ডিস্ট্রিবিউশন প্রপার ওয়েতে হলো না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। মকরের মানুষজনের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মকরের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। মাথা শির দ্বারায় মকর কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন, এইদিকে খেয়াল রাখতে হবে। অ্যাগ্রেসিভ মুভমেন্ট, খুব জোরে বাইক চালানো এগুলো বন্ধ রাখতে হবে। বিপজ্জনক কাজে যারা যাচ্ছেন তাদের সেফটি মেজার্স এটা ঠিকঠাক করে নিতে হবে। কোনো বাড়ির দেওয়ালে আপনি রং করেন, সেখানে আপনি নেমে পড়লেন, কোমরে ভালো করে দড়িটা না বেঁধে সমস্যায় পড়তে পারেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা আগুনের কাজকর্ম করেন, ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন, যাদের কাজের সঙ্গে প্রতিটা মুহূর্তে বিপদের একটা সম্পর্ক রয়েছে, তাদের কিন্তু খুব বেশি সচেতন থাকতে হবে। নিয়মতান্ত্রিক কাজকর্ম সঠিকভাবে করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চিন্তা এটাও আপনাকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এই সময়, এটাও কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রাপ্তিযোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ভালো পার্টনার আপনার জীবনে আসতে পারেন এবং ব্যবসাকে একটা পারফেক্ট রূপ দান করার চেষ্টা এটা আপনার জীবনে আসতে পারে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা প্রায়োগিক জ্যোতিষ প্রেডিকশন করতে চাইছেন, মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে চর্চা করতে চাইছেন, তাদের জন্য একমাত্র পছন্দ ঋষিবাণী। কারণ ঋষিবাণীতে রয়েছে অনলাইন ক্লাস, সম্পূর্ণ বাড়িতে বসে জ্যোতিষ শিখতে পারবেন। ঋষিবাণীতে রয়েছে অফলাইন ক্লাস, পরিপূর্ণভাবে গুরুকুল প্রথায় জ্যোতিষ শিখতে পারবেন। একই সিলেবাস, 4টে সেমিস্টার, 4টে সাবজেক্ট আমরা পড়াবো। বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে পামিস্ট্রি, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র প্রত্যেকটি আমরা আপনাকে করাবো, শেখাবো। এছাড়াও রয়েছে রেকর্ডেড ক্লাস, মাত্র 999 টাকায় টোটাল পামিস্ট্রি কোর্স আপনার জন্য। 100-র উপরে ভিডিও ক্লাসে আপনি শিখতে পারবেন একদম আদ্যপান্ত পামিস্ট্রি। সেই সঙ্গে সঙ্গে রয়েছে 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষের ক্লাস, ম্যাচ মেকিং থেকে শুরু করে, চার্ট কাস্টিং থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত ডিটেইল ডিসকাশন এটা আপনি পাবেন মাত্র 2499 টাকায়। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষ দেখাতে পছন্দ করেন, তারা কিন্তু এই কোর্সটা অবশ্যই করুন। তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা।
19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত শুক্র ইউরেনাস কম্বিনেশন মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে বড় পরিবর্তন। শুরু করতে পারেন নতুন ব্যবসা, শুরু করা যেতে পারে স্বনিযুক্তি পেশার দিকেও আপনার অগ্রগতি। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক তো ভালো রাখবেনই, কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে। বেশ কিছু প্রতিবাদী মানসিকতার কারণে, মাথা গরম করার কারণে উত্তরাষাঢ়া সমস্যায় পড়তে পারেন। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার অর্থনৈতিক স্বচ্ছন্দ, চাকরি প্রাপ্তি ইত্যাদি কারণে আপনার পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কাজই করুন না কেন একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করতে হবে। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবেশ, পরিবার ইত্যাদির প্রতি একটা প্রেমের ভাব এটা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। শির দ্বারা সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু খুব বেশি, এর উপরে নিয়ন্ত্রণ আপনাকেই রাখতে হবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে মানবিকতা বোধ এটা পরিপূর্ণভাবে রাখবার চেষ্টা আপনার করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। অনৈতিক কার্যকলাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে রাখার চেষ্টা এটাও আপনাকেই করতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ করা যাবে না। যতটা সম্ভব গোপন বিষয়গুলিকে গোপন রাখুন। মকর রাশির পরবর্তী নক্ষত্র শ্রবণা। 19 এপ্রিল 2026 থেকে 14 মে 2026 শুক্র ইউরেনাস কম্বিনেশন মকর রাশি শ্রবণা নক্ষত্রের মানুষদের জন্য যথেষ্ট উন্নতি সূচক হতে চলেছে। রিলেশনশিপ হতে পারে এডুকেশন, হতে পারে অর্থনৈতিক উন্নতি, হতে পারে ফাটকা ইনকাম। শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রাপ্তি যোগ অনেকটাই বেশি। শিক্ষার ক্ষেত্রে ডিসিশন নিতে পারেন, বিশেষ করে তারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে পড়ছেন, যারা এআই নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। বেশ ভালো পরিমাণ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। বেশ ভালো কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে। জীবনে স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে শ্রবণাও বেশ কিছুটা অ্যাগ্রেসিভ, তবে তা কখনোই উত্তরাষাঢ়ার মতো নয়। প্রেমের মানুষটি, ভালো লাগার মানুষটি, ভালোবাসার মানুষটিকে গিয়ে প্রপোজ করবার ক্ষমতা যেটা এতদিন ছিল না, সেটা এখন শ্রবণা অর্জন করতে পারবেন। বহু না বলা কথা শ্রবণাকে বলতে দেখতে পাওয়া যাবে। বহু মানুষের সঙ্গে সম্পর্ক নতুন করে সৃষ্টি হবে। বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক তার পুনরুদ্ধারের সম্ভাবনা এটা সৃষ্টি হবে শ্রবণার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের অ্যাডিকশন থেকে বেরিয়ে এসে সঠিক জীবন যাত্রায় নিজেকে নিয়ে আসা এটা শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটা শ্রবণার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসা বাড়বে, ভালো লাগার জিনিসগুলোকে অর্জন করবার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের কর্মসূত্রে ভ্রমণ এটা হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ এটাও আসতে পারে। টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিরে আসতে পারে পুরনো প্রেম। মকর রাশির পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। আগামী 19 এপ্রিল থেকে 14 মে 2026 পর্যন্ত মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র তাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভুগতে পারেন। সেভিংস নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন প্রয়োজনীয়তা আসবে, বাড়ির ফ্রিজ নষ্ট হলো, আপনাকে ফ্রিজ কিনতেই হবে, কারণ পুরনো ফ্রিজটা সারাতে গিয়ে এতটাই খরচা হবে যেটা থেকে নতুন ফ্রিজ কিনে নেওয়াটা বেটার মনে হবে আপনার। তার সঙ্গে রয়েছে ইএমআই এর সুবিধা, ফলে একটা নতুন কিছু আসার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল বার্ডেন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে, আর বাড়ির সবচেয়ে ছোট মানুষটির মানসিক অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অস্থিরতা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। এমন কোনো ডিসিশন নেবেন না যে ডিসিশন আপনার জন্য ঘাতক হতে পারে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কাজের জায়গায় স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা এটা ধনিষ্ঠাকে করতে হবে। আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এবং বাড়িতে কোনো রকম ইলেকট্রিসিটি ও আগুন নিয়ে সমস্যা সেটা তৈরি হতে পারে।
একটু সচেতন অবশ্যই ধনিষ্ঠার থাকা দরকার রয়েছে। বড় কোনো কাজে হাত দিতে পারেন, পার্টনারশিপ বিজনেসে ডেভেলপমেন্ট আসছে। বাড়িতে রাখা, সংগ্রহে রাখা কোনো জিনিস, কোনো বিষয় বিক্রি করে ভালো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে এবং এই সময় যে কোনো ব্যবসায় ধনিষ্ঠা কিন্তু লাভ করতে পারবেন। তাহলে এবার প্রতিকারের আলোচনা। মকর রাশি বা লগ্নের মানুষদের বড় কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। এই সময় মকর নিজের ইষ্ট নাম জপ করতে পারেন, এই সময় পুজো পাঠ করা যেতে পারে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কর্মক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়া যেতে পারে, তার সঙ্গে সঙ্গে প্রয়োজনে নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিন্দিতা গোস্বামী, জন্ম তারিখ 16/3/1982, সকাল 7:53 AM, জন্মস্থান কলকাতা। বিবাহিত জীবনে অশান্তি চলছে, খুবই স্বাভাবিক। কর্মক্ষেত্রেও স্টেবিলিটির অভাব রয়েছে, কি করা যেতে পারে? সন্তান প্রাপ্তি কি হবে? যাই হোক, অনিন্দিতা, প্রথমেই বলি, কর্মক্ষেত্রে আরেকটু স্টেবল হয়ে যাবে আগামী জুন মাসের পর থেকে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ম্যারিড লাইফ, ফ্যামিলি লাইফ এটা আপনার জন্য মোটামুটি নেগেটিভ, এখানে কিন্তু সমস্যা রয়েছে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে কিছু সিস্টেম মেনটেন করা দরকার। কর্মক্ষেত্রে একটু সিস্টেমেটিক করলেই কর্মক্ষেত্রে আপনার লেভেল বা আপনার যে স্ট্যাটাস সেটা পারফেক্ট হয়ে যাবে। পরবর্তী বিষয়টি হলো সন্তান প্রাপ্তি। আপনার ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। প্রেগন্যান্সি ওরিয়েন্টেড কোনো অপারেশন সেটাও হতে দেখতে পাওয়া যায়। সুতরাং কোনো আর্টিফিশিয়াল প্রসেস যেমন IVF বা IUI, এই ধরনের প্রসেস যেটা ডাক্তার আপনাকে গাইড করবেন, এক্সটার্নালি সাপোর্টেড এরকম কোনো সিস্টেম, সেটার দিকে আপনি অবশ্যই অগ্রসর হতে পারেন, তাহলে আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে অবশ্যই আপনার এবং আপনার হাজবেন্ড দুজনেরই চার্ট দেখে নেওয়া উচিত এবং সেটাই সঠিক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।